ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা জানি এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট সামার ভ্যাকেশনের জন্য বন্ধ রয়েছে, যদি এর মধ্যে স্পেশাল বেঞ্চ বসিয়ে ভ্যাকেশন বেঞ্চ চলছে, ইভেন আজকেও চলছে। তো সেক্ষেত্রে পুরোপুরিভাবে কোর্ট খুলছে হচ্ছে 10ই জুন, আর 10ই জুন কোর্ট খুললে কিন্তু একাধিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে জাস্টিস রাজা মান্তাসারের কোর্টে, এছাড়া জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে এবং জাস্টিস যেহেতু বেঞ্চ পরিবর্তন হয়েছে তো সেক্ষেত্রে জাস্টিস হরিশ টন্ডন স্যারের বেঞ্চে কিন্তু একাধিক মামলা, এই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বিষয় সহ একাধিক অন্যান্য বিষয় সংক্রান্ত মামলা কিন্তু উঠতে চলেছে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কোর্ট খুললেই 72 ঘন্টায় 3টে বড় বড় মামলার শুনানি রয়েছে। সেই সাথে টেট 2017 এই যে পরীক্ষাটা হয়েছিল দীর্ঘদিন টালবাহানার পরে, সেই টেট 2017 নিয়ে চাপ বাড়তে চলেছে। কেন সেটা বিস্তারিত ব্যাখ্যা দেব। প্রশ্ন ভুলে টেট 2017-তে প্রায় 20টি মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। এই মামলা কিন্তু একটা নিষ্পত্তির দিকে এগোচ্ছে। তো গোটা বিষয় কী বিষয় রয়েছে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক প্রথম ম্যাটার নিয়ে। সেটা হচ্ছে 10 তারিখে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে একাডেমিক মামলা, যার WP নাম্বার 23,585/2022, যেটা যে মামলাটা ফার্স্ট হিয়ারিং ডেট ছিল 3 নভেম্বর 2022। নেক্সট হিয়ারিং ডেট এটা 24শে মে ছিল, কিন্তু সেই দিনকে মামলা ওঠেনি। নিচের দিকে চলে আসুন, দেখুন জাস্টিস অনারেবল জাস্টিস রাজা মান্তাসারের কোর্টে এই মামলা কিন্তু 10ই জুন আপগ্রেড মোশন 1-এ যদি এই মামলার লিস্টেড থাকার কথা, তো সেই মামলা কিন্তু এই দিনকে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 10ই জুন একাডেমিক মামলা, যেখানে একটা সার্টেন টাইমের আগে যে পুরাতন সিলেবাস এবং নতুন সিলেবাসের একটা সামঞ্জস্য আনার জন্য এই মামলা করা হয়। তো সেক্ষেত্রে পুরনো সিলেবাসের বহু প্রার্থী এই মামলার দিকে তাকিয়ে থাকবেন। সেক্ষেত্রে এই মামলা কোন দিকে গড়ায়, কোন দিকে মোড় নেয়, সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরা হবে। তো এটা 10ই জুন কিন্তু এই মামলা উঠতে চলেছে। দেন সেকেন্ড চলে আসি 11 জুন 2017 টেট পোস্টমূল মামলা। তো সেক্ষেত্রে যার WP নাম্বার হচ্ছে মূল মামলা, যেটা 13,548/2022। তো সেক্ষেত্রে ইয়াসমিনা খাতুন এই মামলাটি দায়ের করেছেন। তো সেক্ষেত্রে তার পরবর্তী ডেট দেখুন, নেক্সট হিয়ারিং ডেট দেখুন 11 জুন 2024। এক্ষেত্রে লিঙ্ক কেস বলে একটা আমরা দিয়েছি। তো সেক্ষেত্রে প্রায় 20টি মামলা কিন্তু দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, যেগুলো কিন্তু রিলেটেড টু 2017 সালের টেট রিগার্ডিং, অর্থাৎ 2017 সালের টেটের প্রশ্নমূল নিয়ে কিন্তু মামলা হচ্ছে। এটা আমরা জানি 2014 সালের 6টি প্রশ্নমূল ছিল, এক্ষেত্রে কতগুলো প্রশ্নমূল আছে সেটা আপনাদের দেখাবো। এবং সেই সাথে সাথে আমরা জানি 2022 সালের যে টেট হয়েছে সেখানেও প্রায় 23টি প্রশ্নমূলের অভিযোগে কিন্তু একাধিক মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে। প্রায় 70টার কাছাকাছি মামলা 2022 টেটকে কেন্দ্র করা হয়েছে। আর 2014 টেট নিয়ে তো কোনো কথা নেই, গুণে শেষ করা যাবে না, এত মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে। ম্যাট 1594 যে কেস নাম্বার রয়েছে তার লিঙ্কিং কেসগুলো। এবার দেখে নিই 2017 টেট পোস্টমূল মামলা দুটো বড় একটা জায়গা, যে জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখুন এখানে কাদেরকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। বাই অ্যান অর্ডার ডেটেড 29 নভেম্বর 2022, দ্য রিপোর্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইথ দ্য নেম অফ এক্সপার্ট who framed the question of TET 2017 has been received in the seal envelope। অর্থাৎ একটি সিল এনভেলপে টেটের যে কোশ্চেন সেটাররা কারা তাদের নাম কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি এনভেলপে কলকাতা হাইকোর্টে জমা করেছে। অর্থাৎ এক্সপার্টদের নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়ে গেছে। কারা প্রশ্ন সেটার, যারা 150টা কোশ্চেন করতে পারে না অপশান দিয়ে, তাদের এখানে কিন্তু নামধাম কিন্তু কোর্টের কাছে জমা পড়ে গেছে। তো গুরুত্ব বুঝতেই পারছেন। তো সেক্ষেত্রে আর কি বলা আছে, ওয়াইল মিস্টার সেনগুপ্ত, এখানে সুদীপ্ত দাশগুপ্ত কথা বলা হচ্ছে, ক্লায়েন্ট হ্যাজ বিন রাইজ দ্য ডিসপিউট ইন রেসপেক্ট অফ দ্য অ্যান্সার কি টু দ্য 12 কোশ্চেন, এটা বলা হয়েছে। দ্য রিট পিটিশনার রিপ্রেজেন্টেড বাই দ্য মিস্টার ফিরদৌস শামীম হ্যাভ রাইজড ডিসপিউট অফ দ্য রেসপেক্ট অফ দ্য অ্যান্সার কি অফ 21 কোশ্চেন। অর্থাৎ দুটো বিষয় এখানে বোঝা গেল। একটা যে সুদীপ্ত দাশগুপ্ত যে মামলাটা করেছিলেন সেক্ষেত্রে 12টি কোশ্চেন প্রশ্নভুল নিয়ে অভিযোগ করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে ফিরদৌস শামীম সেটাকে পাল্টে দিয়ে সেটাকে 21টা প্রশ্নমূলের অভিযোগ, অর্থাৎ 2017 সালের কোশ্চেন নিয়ে কিন্তু প্রশ্নমূল নিয়ে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। এবং এই মামলা সুবিশানাল স্যার একাধিক মন্তব্য করেছিলেন যাতে এই মামলাটার সাথে শোনা না হয় এবং এক্সপার্টদের নিয়ে যাতে টানাটানি না করা, কিন্তু সীমান্ত স্যার সে কথা শোনেনি। তো এই মামলায় কী হতে চলেছে সেটা আমরা কিন্তু আগামী দিনে দেখব। তো এই তারপরে রয়েছে 12 তারিখে কোন মামলা, 12ই জুন যেটা রয়েছে। তো 12 তারিখে রয়েছে রমেশ মালিকের 60,000 প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা, যার WP নাম্বার 7907/2019।
আর যার নেক্সট ডেট আপনারা দেখতে পাচ্ছেন 12ই জুন 2024। এই মামলাতে লিপস অ্যান্ড বাউন্স, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একাধিক বিষয়, ইডি সিবিআই থেকে শুরু করে মাখো মামলা, যে মামলাতে 60,000 প্যানেল প্রকাশ, অর্থাৎ 2014 টেট থেকে যে 2 দফায় নিয়োগ হয়েছিল 42,949 এবং দ্বিতীয় দফায় 16,500, গোটা প্যানেলটাই কিন্তু জাস্টিস অমৃতা ম্যাডাম তার কাছে প্রোডাকশন করতে বলেছিল। তারপরে ডিভিশন বেঞ্চে যায় এবং তারপরে তো একাধিক রহস্য ফাঁস হয় কে কলকাতা হাইকোর্টে কী করে। তো যাই হোক, এই মামলা কিন্তু উঠতে চলেছে। তো এই ছিল আজকের বড় 3টি আপডেট। 72 ঘন্টার মধ্যে কোন মামলা উঠবে তার একটা আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।